এখন একটা বিষয় আসেন, যে অন্য অন্য ধর্ম যারা মানে অথবা যারা কোনো ধর্ম মানে না, তাদের জন্য এত বাধা নিষেধ নাই, এত বাধা নিষেধ নাই, এত ধরা বাঁধার নিয়ম নীতি নাই। একমাত্র ইসলাম ধর্মে আসলে এত বাধা নিষেধ কেন? আপনারা যদি আমাদের বয়ানগুলো শুনেন বা ওলামায়ে কেরামের কথাগুলো শুনেন, দেখবেন মনে হয় যে সবকিছু আমাদের ভুল হইতেছে। আমরা ঘুমাইতেছি, সঠিকভাবে ঘুমাইতে পারতেছি না। খাইতেছি, খাবারটা আমার সঠিকভাবে খাওয়া হচ্ছে না। খাবারের শুরুতে রাসূল বলতেছেন, খাবার খাওয়া শুরু করছো, তখন তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তখন ইসলাম আমাকে কি করতে বলতেছে? আমল করতে বলতেছে। ইসলাম বলতেছে তুমি যখন ঘুমাবা তখন দোয়া করে ঘুমাও, তোমার ঘুমটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন খাবার খাবা, আল্লাহর নাম নিয়ে খাবার খাও, এই খাবারটা তোমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তুমি কাজ করতেছো, কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, ওই কাজটা তোমার কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আমাকে একটা না একটা কিছু করতে বলতেছে। নয়তো আপনার আমাকে এমন একটা কথা বলেন যে হুজুর আমি এমন একটা কাজ করি, এখানে কি ইসলামের কোনো নির্দেশনা আছে? আপনি দেখবেন কোরআন এবং হাদিস রিসার্চ করলে আপনি যা করেন না কেন, ওই কাজের মধ্যে ইসলামের একটা না একটা নিদর্শন বা ইসলামের একটা না একটা বিধান আদেশ আছেই আছে। পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা নাই, এমন কোনো কাজ পৃথিবীর মধ্যে নেই। সমস্ত কাজের পিছনে এই কাজটা কি ভালো না খারাপ, করা যাবে কি যাবে না, করলে ক্ষতি কি উপকার কি, ইসলামের নির্দেশনা আছেই আছে। হয়তো আপনি কোরআনে সরাসরি পাবেন, নয়তো হাদিস সমূহের মধ্যে আপনি পাবেনই পাবেন রিসার্চ করলে, অথবা কোনো বিজ্ঞ কোনো আলেমের সাথে যোগাযোগ করবেন। আমি একটা চাকরি করব, যদি আমি ভালো বেতন পাই, যে কোনো চাকরিকে আমি নিতে পারবো? ইসলাম আমাকে বলবে চাকরি নেওয়ার শুরুতে তুমি দেখো যে সোর্সে তুমি চাকরি নিতেছো সেখানে চাকরি করা হালাল নাকি হারাম। যদি এমন হয় যে সেখানে চাকরি করতেছে এমন একটা দোকানের মধ্যে চাকরি নিছো যে দোকানের মধ্যে মদ বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, ইসলামের শরীয়তে নিষিদ্ধ শুকুর বিক্রি হয়, তাহলে ওই দোকানের মধ্যে চাকরি নেওয়া কি নিষেধ? অথবা এমন একটা চাকরি তুমি নিছো যেখানে সুদের কারবার হয়, সেখানে চাকরি নেওয়া তোমার জন্য নিষেধ। এমন না আমি তো সেখানে শ্রম দেব, আমি তো সুদি কারবার করবো না। মদের দোকানে চাকরি করি ঠিক, আমি তো মদ খাই না, আমি চাকরি করি আমাকে টাকা দিবে, সেখানে চাকরি করা যাবে কিনা? ইসলাম বলে যাবে না। কারণ মদ খাওয়ার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে তুমি কি করতেছো? সহযোগিতা করতেছো। তাহলে তোমাকে এই চাকরি ছেড়ে দিয়া অন্য কোনো চাকরি তোমার সন্ধান করতে হবে। মানে এর মানে হলো, আমি যদি 1,00,000 টাকা বেতনের চাকরি পেয়ে যাই, তখনও ইসলাম আমাকে বলে তুমি আগে দেখো 1,00,000 টাকার বেতনের চাকরি বিষয়টা না, প্রথমে তুমি দেখো এটা কি হালাল নাকি হারাম। যদি হালাল হয় করো, আর যদি হারাম হয় তাহলে কি করো না, এটাতে যেও না। এখন সবচেয়ে বড় ঐতিহাসিক প্রশ্ন হলো, অন্য সবকিছুর মধ্যে এত ধরা বাঁধা নাই, আর ইসলাম মানতে আসলে কেন এত ধরা বাঁধা, এত নিষেধ, এত কিছু করতে হবে? আপনি বিড়ি খাইবেন, আপনার মন চাইতেছে বিড়ি খাইতে, শরীয়তে অনুমতি দেয় নাকি দেয় না? বলেন বিড়ি খাওয়া, ধূমপান, স্মোকিং শরীয়তে অনুমতি দেয়? দেয় না। আপনি বলবেন আমার তো অনেক মন চাইতেছে, খাওয়া ছাড়া আমি থাকতে পারি না, বাঁচতে পারি না, এই সেই অনেক কিছু বলবেন, এরপরে কি শরীয়তে হালাল বলবে? বলবে না। অথচ আমাদের ইসলাম ধর্মের শরীয়ত ছাড়া অন্য ধর্মের মধ্যে এত ধরা বাঁধার নিষেধ নাই। ইসলামের মধ্যে কি ধূমপান করবে কি করবে না, ইসলাম এ কথাও বলতেছে। দাড়ি রাখবো কি রাখবো না, শরীয়তের নির্দেশনা আছে কি আছে না? দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি? অন্য এমন আরেকটা ধর্ম দেখান যে ধর্মের মধ্যে দাড়ি রাখবো, এটা দাড়ি রাখলে সৌন্দর্য একটা ধরেন। এখন আমার সৌন্দর্যকে আমি চাই কি চাই না, এটা তো আমার ব্যক্তিগত বিষয় হওয়া উচিত, কিন্তু শরীয়ত বলতেছে না। তুমি যখন আত্মসমর্পণ করছো, তখন তুমি যা বলবা তা চলবে না, যার কাছে আত্মসমর্পণ করছো সে যা বলবে তা চলবে, ঠিক কিনা বলেন? আমি যখন বললাম যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, ইসলাম, আবার বলি শুরুর কথাগুলো, আর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি বলেন? আত্মসমর্পণ করা। আর আমি যখন বলি আমি মুসলিম, এর আরবি বাংলা অর্থ হলো মুসলিম, আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ, যে আত্মসমর্পণ করছে তাকে বলে মুসলিম। আত্মসমর্পণ কার কাছে করছি বলেন? আল্লাহর কাছে। কার কাছে বলেন? এখন আমি কোনো কাজ করব কি করব না, এই বিষয়টা আমাকে আমি বলবো না আল্লাহ বলবেন? কেন আল্লাহ বলবেন? যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি কি। আপনি যদি বলেন যে আমি মুসলিম না, আপনার সাথে কোনো কথা নাই। আপনি যা ইচ্ছা তা করতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, যখন ইচ্ছা তখন করতে পারেন।
কিন্তু ভাই একটা কথা মনে রাখেন, আপনি যদি নিজের মুখে বলেন যে আমি মুসলিম, আমি কি, কেউ প্রশ্ন করুক অথবা না করুক, আপনি যদি বলেন যে আমি মুসলিম, তখন আপনাকে মানতে হবে কার কথা বলেন? আর আপনি যদি বলেন যে আমি মুসলিম না, মানুষের সামনে বলেন অথবা মনে মনে বলেন, সমস্যা নাই। আপনি যদি মনে মনেও বলেন যে আমি মুসলিম না, তাহলে আপনার যা ইচ্ছা তা করেন। আপনার সাথে শরীয়তের বিধানের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এখন আপনি যদি বলেন আমি মুসলিম, তখন আপনাকে বলা হবে আপনি সত্যিকার মুসলিম? হ্যাঁ আমি সত্যিকার মুসলিম। তাহলে আমি দাড়ি রাখবো কি রাখবো না, ইচ্ছা কি আমার না আল্লাহর? বলেন ইচ্ছাটা কার? আল্লাহ বলছে তোমাকে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন ওলামায়ে কেরামগণ, কেউ কেউ বলছেন যে কেউ যদি চুরি করে, যতক্ষণ চুরি করে ততক্ষণ গুনাহ হয়, জিনা করলে যতক্ষণ জিনা করে ততক্ষণ কি হয়, গুনাহ হয়, গালি দিলে যতক্ষণ গালি দেয় ততক্ষণ কি হয়, গুনাহ হয়। আর কেউ যদি দাড়ি কাটে, সে যদি ঘুমায়ও থাকে তারপরে তার কবিরা গুনাহ হয়, বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত দাড়ি এক মুষ্টি না হবে, যখন এক মুষ্টি হয়ে যাবে তখন আবার গুনাহ হবে না। কিন্তু এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত, এখন অনেকে অনেক ব্যাখ্যা বার করছেন, আমি সব ব্যাখ্যা যাব না। অনেকে বলে দাড়ি রাখা একটা সামাজিক বিষয়, দাড়ি রাখা একটা নিজের বিষয়, ব্যক্তিগত বিষয়। আমি শুধু এতটুকু বলবো, আপনি যদি বলেন যে আমি মুসলমান, আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি, তখন আমি আপনাকে বলবো যে আল্লাহ আপনাকে দাড়ি রাখতে বলে কি বলে না। যদি আল্লাহ আপনাকে বলে যে তুমি দাড়ি রাখো, আল্লাহ যদি আপনাকে কি বলে দাড়ি রাখো, আর আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে দাড়ি রাখতে হবে কি হবে না? কারণ আমি আল্লাহর কথা মানতে বাধ্য, যেহেতু আমি মুসলিম। আমি কি ভাই? আর আপনি যদি বলেন যে আমি মুসলিম না, আপনি দাড়ি রাখলেও সই, দাড়ি না রাখলেও সই, আপনার ইচ্ছা। দাড়ি রাখবেন কি রাখবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলিম, আপনাকে দাড়ি রাখতেই হবে, ওয়াজিব। দাড়ি কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে কি হবে না বলেন? দাড়ি তো ওয়াজিব, নামাজ কি ফরজ। দাড়ি রাখা ওয়াজিব, নামাজ পড়া কি বলেন? নামাজ পড়া কি সপ্তাহে একদিন শুক্রবারে নাকি 5 ওয়াক্ত? চিন্তা করতে হবে। যদি আমি মুখে বললাম যে আমি মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আল্লাহ যা বলবে আমি তা মানবো। আল্লাহ তো বলছেন তোমার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ভাই? আমি যদি নামাজ পড়লাম না, আল্লাহর কথা রাখলাম নাকি রাখলাম না, তা আমি কেমন মুসলিম বলেন?